আপ্যায়ন হোম কিচেন থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেলাকুচ পাতা দিয়ে মলা মাছের মাখা মাখা। তেলাকুচ পাতাটা আপনারা নিশ্চয়ই চেনেন, আমাদের এলাকায় এটাকে তেলাকুচ পাতাই বলা হয়। আমি পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং পাতাগুলোকে আমি কুচি করে নেব। এখানে আমি মলা মাছ নিয়েছি। মলা মাছগুলোকে আমি ভালো মতো কেটে ধুয়ে লবণ মাখিয়ে রাখবো। পাতাগুলো আমার কুচানো হয়ে গিয়েছে। আমি এখানে মলা মাছ দিয়ে করেছি কারণ আমার কাছে মলা মাছই ছিল, আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। আমি পেঁয়াজ কুচি নিয়েছি 4-5টা, কাঁচামরিচ নিয়েছি কিছু। এখন আমি সবগুলো আইটেম একসাথে মাখিয়ে নেব। আমি মলা মাছগুলোকে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম, এখন আমি এখানে চা চামচের 1 চামচ আদা রসুন দেব। আমি হলুদ গুঁড়ো দিব চা চামচের 1/2 চামচ। ধনে গুঁড়ো দিব চা চামচের 1/2 চামচ। আমি লবণ দিয়ে দেব স্বাদ মতো। আমি এখানে কাঁচামরিচের ঝালটা ইউজ করব। আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের একটু অল্প কম। আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। এখন আমি সবগুলো আইটেম একসাথে মাখিয়ে নেব। আমার মাখানোর উপরই এই শাকের আজকে মজাটা নির্ভর করবে। সবগুলো আইটেম আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি আমি অল্পই দেব কারণ আমার শাক থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে। এখন আমি কড়াইটা চুলো চাপিয়ে দেব। চুলোর আঁচটা আমি মিডিয়াম আঁচে রাখবো। এখন আমি কিছু কাঁচামরিচ দুভাগ করে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে দেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার কড়াইতে উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। শাক থেকে আমার প্রচুর পরিমাণে পানি উঠে এসেছে এবং লবণ আমার স্বাদ মতো রয়েছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার শাকের পানিগুলো পুরো শুকিয়ে গিয়েছে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আরেকবার ঢেকে দেব। আমার শাক পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আপনারা গরম ভাতের সাথে এটি পরিবেশন করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি কমেন্ট, সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।